শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সদ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণামপূর্বক অদ্যকাল শ্রী হরিকথা শ্রী গোবিন্দের কথা শ্রী গোবিন্দের প্রকাশ স্বরূপ শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ কলি কলেশ নাশকারী অপার সংসার পারকারী ব্যাস রচিত সুখমুখ উদ্গারিত ভাগবত অমৃত আস্বাদনের সূচনা করছি। রাধা দামোদরের অহেতুকী কৃপায় পুণ্যত্বয়া দামোদর মাসের নিয়ম সেবা উপলক্ষে মাসব্যাপী যে হরিকথার আয়োজন হয়েছে, পূর্বদিন আমরা শ্রবণ করেছি ব্রহ্মাদি দেবতাগণ প্রথমে ক্ষীর সাগরে এবং তারপরে ভগবান বিষ্ণুকে সঙ্গে নিয়ে গোলক বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ তার রহস্যাত্মক ভাষাতে বলেছেন, ব্রহ্মা তদপুরীয়ত সহ দেবস্তয়া সহ যগামং সাবিত্র নিস্তীরং ক্ষীরোপয়োনিধে। এই ব্রহ্মাদি দেবগণ ক্ষীরসাগর ও পয়োনিধি পয়সাগর দুধের সাগর গোলক বৃন্দাবন এই দুই স্থানে গিয়েছেন। পুরুষ সূক্তের পাঠ করেছেন, দেবতারা বন্দনা করেছেন, ভগবানের শরণাপন্ন হয়েছেন। এখানে শ্রী শ্রীধর গোস্বামীপাদ বললেন, ভগবান অর্জুনকে গীতাতে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য। এই যে শ্লোক, এই শ্লোকের অন্তে গিয়ে কি বললেন? বললেন সম্ভবামি যুগে যুগে, আমি বারবার আসি। কেন আসি? যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন যখন অধর্মের অভ্যুত্থান হয়, অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তখন সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্টদের দমন করার জন্য আমি বারবার অবতীর্ণ হই। এই শ্লোককে আস্বাদন করে শ্রীধর গোস্বামীপাদ বলছেন, ভগবান তিনি সর্বশক্তিমান, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সর্বসামর্থ্যবান গোবিন্দ। সেই গোবিন্দের শক্তিতে জগৎ পরিচালিত হচ্ছে। তার ইচ্ছা না হলে বৃক্ষের পত্র পর্যন্ত নড়ে না, এমনই তার শক্তি। তিনি জগতে এই রকম অধর্মকে বাড়তে দেন কেন? অধর্মের বৃদ্ধি হলে তো ভক্তদেরই কষ্ট হবে, অধর্ম বাড়লে তো ভক্তরাই উৎপীড়িত হবে। মহাজনগণ বলছেন, দেখো হিরণ্যকশিপুর যে প্রহ্লাদজিকে বারবার কত রকমের শাস্তি দিচ্ছেন, কত রকমের কষ্ট দিচ্ছেন, কত রকমের যাতনা যন্ত্রণা দিচ্ছেন, তো ভগবান কি প্রহ্লাদজিকে এই যাতনা যন্ত্রণার হাত থেকে বাঁচাতে পারতেন না? তিনি তো প্রথমেই হিরণ্যকশিপুরকে বধ করতে পারতেন, বা ভগবান এমন মনটা তৈরি করে দিতে পারতেন যে হিরণ্যকশিপুরের মতো ব্যক্তির হৃদয়েও কৃষ্ণ ভক্তি জেগে যেত। কেন করলেন না? শ্রী ভগবান চাইলেই তো জগতের সবার মন ভগবানের ভক্তিতে রঞ্জিত হয়ে যেতে পারে। ভগবানের এটি ক্ষমতা। শ্রী গৌরাঙ্গ রূপে তো তিনি তাই দেখিয়েছেন। গৌর সুন্দর দক্ষিণ ভারতে চললেন,
সামনে দেখছেন যাকেই তাকে আলিঙ্গন করছেন। আর আলিঙ্গন করা মাত্র গৌরাঙ্গের প্রেমটা তার মধ্যে প্রবেশ হয়ে যাচ্ছে। মহাপ্রভু তাকে চেনেন না, তিনিও মহাপ্রভুকে চেনেন না, দুজনই দুজনের অপরিচিত। কিন্তু যেই না গৌর সুন্দর স্পর্শ করলেন, যেই না গৌরাঙ্গ সুন্দর তাকে বদ্ধ আলিঙ্গন দান করলেন, অমনি গৌরাঙ্গের হৃদয়ে থাকা সেই দিব্য কৃষ্ণ প্রেম কোন রকম সাধনা ছাড়া, ভজনা ছাড়া তিনি প্রাপ্তি করে ফেললেন। এবার তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, দিন রাত বিড়বিড় করে মহামন্ত্র জপ করছেন। এই শক্তি তো ভগবান দেখালেন গৌরাবতারে। তাহলে ভগবান তো চাইলেই সবার মনে ভক্তি উন্মত্ত করতে পারেন, সবার মনে ভক্তিকে জন্ম দিতে পারেন। শ্রী ভগবান তো সর্বশক্তিমান। বললেন পারেন, পারেন তাহলে করেন না কেন? বললেন করেন না। কেন করে না জানো? কেন করে না? যদি এটা করেন তাহলে কর্মফলের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব। হিরণ্যকশিপুরও নিজের কর্মফল ভোগ করছে। তার পূর্বজন্মের শাপ অনুযায়ী সে হরি বিমুখ হয়ে জন্মিয়েছে। এবার এই হরি বিদ্বেষ করে তার কর্মফল নাশ হচ্ছে। বললেন বেশ, তা বুঝলাম, দুষ্টরা নয় কর্মের ফল নাশ করছে, কিন্তু যারা ভক্ত তাদের তো কষ্ট হয়। যারা ভক্ত তাদের উপর যখন যাতনা যন্ত্রণা ব্যথা আসে তখন ভক্তের কষ্ট হয়। ভগবান সেই কষ্টটা কি করে সহ্য করেন? তিনি তো বলছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু। কৃষ্ণ কহেন যেন বৈষ্ণব মোর প্রাণ, বৈষ্ণবের হৃদয়ে মোর স্বাতন্ত্র বিশ্রাম। বৈষ্ণবজন ভক্তজন ভগবানের এত প্রিয়, এত স্নেহ করেন ভগবান, এত ভালোবাসেন ভগবান ভক্তদের। সেই ভক্তদের এত কষ্ট দেন কেন? তাদের কষ্টটা লাঘব করে দিতে পারেন না? বলল অবশ্যই পারেন। করেন না কেন? বললেন দেখো, যেমন খনি থেকে আকরিক উৎপন্ন হয়, সেই আকরিককে ধাতু তৈরি করার জন্য অনেকগুলো পদ্ধতির উপর দিয়ে তাকে যেতে হয়। সেই পদ্ধতির উপর দিয়ে সে যাওয়ার পর পদ্ধতির মাধ্যমে সেই আকরিক ধাতুতে পরিণত হলো। সোনার খনি থেকে সোনার আকরিক বের হলো। সেই স্বর্ণ আকরিক কত রকম পদ্ধতির দ্বারা স্বর্ণ হয়ে স্যাকরার দোকানে এলো। এবার ওই স্যাকরার দোকানে এলো, স্যাকরা সেটিকে ক্রয় করলো, কিনলো, কিন্তু ব্যবহারে লাগবে না। কেন লাগবে না? ওটা দিয়ে অলংকার তৈরি করতে হবে, তবে ব্যবহারে লাগবে। স্বর্ণের অলংকার নির্মাণ করতে হবে, স্বর্ণের মূর্তি নির্মাণ করতে হবে। ওই তাল তাল সোনা তো কোনো কাজে লাগবে না, সম্পত্তি হিসেবে রাখতে পারো, কিন্তু ব্যবহারে লাগবে না। ব্যবহার্য করতে গেলে তাকে অলংকারে পরিণত করতে হবে, আর অলংকার করতে গেলে তাকে পোড়াতে হবে, তাপাতে হবে, হাতুড়ির ঘা মারতে হবে। এই সমস্ত আঘাত সহ্য করার পর যখন সে অলংকার হয়ে যাবে, তখন তার রূপ সৌন্দর্যটা আরও বেড়ে যাবে, দামটাও বেড়ে যাবে, আর গুরুত্বটাও বেড়ে যাবে। সে তো দামি ছিলই, আরও দামি হয়ে গেল। এবার অন্যকে সুন্দর করবে। সেই রূপে ভক্তকে ভগবান কষ্ট দেন কেন? ভক্তরা কষ্ট পেলে তাদের হৃদয়ের প্রেমটা বেড়ে যাবে। ভক্তরা যত কষ্ট পাবে, যেমন স্বর্ণ তপ্ত হলে উজ্জ্বলতা বৃদ্ধি হয়, সোনাকে যত আগুনে তাপাবেন সোনা তত উজ্জ্বল হবে, আর লোহাকে আগুনে যত তাপাবেন লোহা তত শক্ত হবে। এই ধাতুগুলির এই গুণগুলি বিদ্যমান।
সেই রূপে ভক্ত যত কষ্টরূপ দুঃখরূপ অগ্নিতে তাপিত হবে, যত ব্যথা যন্ত্রণা পাবে, যত বিপত্তি আসবে, তত ভক্তের হৃদয়টা কৃষ্ণ প্রেমে আরো ভরে যাবে। কুন্তী দেবী চতুর্ভক্ত, তিনি তো চতুরের শিরোমণি জানেন, তাই চাইছেন বিপত্তি সন্তু পুনঃ পুনঃ। ভগবান কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আমাকে যদি কিছু দিতেই হয় না, তাহলে আমাকে দুঃখ দাও। কেমন দুঃখ দাও? বলল পুনঃ পুনঃ। পুনঃ পুনঃ মানে যেন দুঃখ এলো, আবার দুঃখ শেষ হওয়ার পর আবার দুঃখই আসে। দুঃখটা যেন শেষ না হয়, শেষ হয়েও শেষ না হয়। ভগবান বললেন, এইরকম কেউ বোকা আছে জগতে, মূর্খ, যে দুঃখের পর দুঃখ চাইছে? কুন্তী দেবী বললেন, দেখো প্রভু, তোমার এই দুঃখ দান করলে একটা সুবিধা আছে। বললেন, কি সুবিধা? না, যত আমার জীবনে দুঃখ এসেছে, যতবার বিপদ এসেছে জীবনে, ততবার তোমার দর্শন পেয়েছি। তাই তোমার দর্শন যে দুঃখের মাধ্যমে পাওয়া যায়, সেই দুঃখ যেন আমাকে ছেড়ে না যায়। যখনই জীব দুঃখিত হয়, তখনই তো কৃষ্ণের চরণে বেশি যায়। এই দেবতারা, পৃথিবীগণ, এনারা গেলেন কেন? বলল, দুঃখিত হয়েছেন বলে, কষ্ট পেয়েছেন বলে, না হলে তো যেতেন না। সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে কেউ তো বাবা গোবিন্দ ভজন করবে না। যারা পূর্ব জন্মের রতিযুক্ত, পূর্ব জন্ম থেকে কৃষ্ণ আসক্ত, তারা করবে, কিন্তু সে তো কোটিতে গুটি। অধিকাংশ জীব কেন কৃষ্ণ ভজবে? বলল, সব করে দেখে নিয়েছি, কোথাও শান্তি নাই। হরিনাম করেই শান্তি, তাই হরিনাম করে। সব কথা শুনে দেখে নিয়েছি, কোনো কথা শুনেই শান্তি নাই। এই কৃষ্ণ কথা শুনেই শান্তি, তাই কৃষ্ণ কথা শুনি। তাই ভক্তদের ভগবান দুঃখ দেন কেন? বলল, দুঃখ দেন ভগবান, দুঃখ দিয়ে ভক্তকে তৈরি করেন। কেমন করে দুঃখ দেন? বললেন, জননীং যথা। মা যেমন দুঃখ দেয়। মা আবার দুঃখ দেয় নাকি? বলল, অবশ্যই দেয়। সদ্যজাত শিশু ঘুমোচ্ছে, সন্তান খুব ঘুমোচ্ছে, উঠছেই না। মা দেখছে ছেলেটা খুব ঘুমাচ্ছে, এত ঘুমানো ঠিক নয়, ঘুমানোও দরকার, আবার বেশি ঘুমানো তো ঠিক নয়। অধিকন্তু সর্বত্যাজ্যম, অধিক হলেই সব কিছু ছেড়ে দিতে হবে। অতি দর্পে হতা লঙ্কা, অতিমানেশ্চ কৌরবা, অতি দানে হত কর্ণ, অতীতে সর্বং হত। নীতিশাস্ত্রে গৌতম বললেন, দেখো, অতি দর্পে হত লঙ্কা। দর্প মানে অহংকার। অহংকার ছিল রাবণের, স্বর্ণপ্রাসাদে থাকে, তার অহংকার তো হবেই, কিন্তু দর্পটা যখন অতি হয়ে যায়, তখন ওই লঙ্কার মতো হতে হবে। অতি দর্পে হত লঙ্কা। অতি মানেশ্চ কৌরবা, কৌরবদের অভিমান অহংকার এত বেশি যে তাদের পতন হয়ে গেল। ভগবান এসে বলছেন, যুদ্ধ করো না, যুদ্ধে মঙ্গল হবে না। দুর্যোধনকে দেখালেন যুদ্ধে কি হবে, দুর্যোধন দেখেও অজানা, বলেন, যা হবে হোক, যুদ্ধ আমি করবই। আর অতি দানে হত কর্ণ, দানও করো, কিন্তু অতি দান, কর্ণ দান করতে করতে শেষমেশ নিজের প্রাণটাও দান করছেন। জানছেন, সূর্যদেব এসে বললেন, শোনো কর্ণ, আজকে যেই তুমি সূর্যার্ঘ্য দিয়ে উঠবে এই যমুনার ঘাটে, অমনি এক ব্রাহ্মণ আসবে, উনি কিন্তু ব্রাহ্মণ নন, উনি স্বয়ং ইন্দ্রদেব, তোমার কবচ আর কুণ্ডল নিতে আসবে, খবরদার ওনাকে ওই কবচ কুণ্ডল দিও না। কর্ণ বললেন, আমি তো সংকল্প করেছি যে সূর্য অর্ঘ্য দিয়ে স্নান করে ওঠার পরে যে ব্রাহ্মণ, যে দিন, যে দরিদ্র আমাকে যা চাইবে আমি তাই দেব। কর্ণের দান এমন। যুধিষ্ঠির মহারাজ কি একবার কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হস্তিনাপুরে, রাজসভায় বসে আছেন, জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির। কি জিজ্ঞাসা করছেন? বললেন, জিজ্ঞাসা করছেন, জগতের মধ্যে সব থেকে বড় দাতা, এই পৃথিবীর মধ্যে এখন সব থেকে বড় দাতাকে? ভগবান বললেন, শোনো যুধিষ্ঠির, বলতে আমি পারি, কিন্তু বললেও তোমার ভালো লাগবে না। যুধিষ্ঠির বললেন, কেন ভালো লাগবে না বলুন? বললেন, সব থেকে বড় দাতা হলো কর্ণ। ধর্মরাজ বললেন, আমি দাতা নই, আমিও তো ধর্মরাজ, ধর্মের সমস্ত বস্তু পালন করি, ধর্মই দান করা শেখায়, আমিও দান করি। ভগবান বললেন, বেশ,
কিছু দিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে কে বড় দাতা। এবার এক ব্রাহ্মণ এসেছে পরের দিন, যুধিষ্ঠিরকে এসে বলছেন, প্রভু আমি যজ্ঞ করব, যজ্ঞের জন্য যদি আমাকে কিছু চন্দন কাঠ দিতেন। যুধিষ্ঠির রাজন বললেন, চন্দন কাঠ? এ তো আমার রাজভাণ্ডারে আছে। ভাণ্ডারীকে জিজ্ঞেস করলেন, বললেন যাও চন্দন কাঠ দিয়ে দাও যতটা লাগবে। ব্রাহ্মণ বর্গকে ভাণ্ডারী এসে বললেন, আমি দিতে পারবো না। কেন? বলল, কাঠ সব ভিজে গেছে, বর্ষা চলছে প্রচুর, প্রচুর বর্ষাতে সব কাঠগুলো ভিজে গেছে, আর ভিজে কাঠে তো যজ্ঞ হবে না। যুধিষ্ঠির অনেক চিন্তন করলেন, বললেন, ব্রাহ্মণ আমি আপনাকে দিতে পারলাম না, কিছুদিন অপেক্ষা করুন, যখন বর্ষা ঋতু চলে যাবে তখন শুকনো কাঠ আপনাকে দেবো। কৃষ্ণ ব্রাহ্মণকে বললেন, শোনো শোনো, এ রাজা দিতে না পারলেও একজন দিতে পারবে। কে দিতে পারবে? চলো আমার সঙ্গে, দেখবে চলো কে দিতে পারে। যুধিষ্ঠিরকে নিয়ে, ব্রাহ্মণকে নিয়ে ভগবান পৌঁছালেন অঙ্গরাজ্যে। কর্ণকে গিয়ে বললেন, মহারাজ এই ব্রাহ্মণের যজ্ঞ আটকিয়ে গিয়েছে, যজ্ঞের জন্য চন্দন কাঠ দরকার। কর্ণও নিজের ভাণ্ডারীকে ডাকলেন, বললেন, দেখো চন্দন কাঠ থাকলে দাও। বললো, কি করে দেবো প্রভু, 7 দিন ধরে একবারে অনবরত বৃষ্টি, অতিবৃষ্টি চলছে, সব কাঠ ভিজে গেছে। একই ঘটনা, গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাই ঘটেছে। যুধিষ্ঠির হাসছেন, কৃষ্ণকে বলছেন, বলো এবার কি করে দেবে, দেখি কেমন দেয়। কর্ণ বললেন, ব্রাহ্মণ আপনি একটু অপেক্ষা করুন, আমি চন্দন কাঠ নিয়ে আসছি। এই বলে গৃহে গেলেন, আর গৃহে গিয়ে একটি কুরুল নিয়ে এলেন। কুরুল নিয়ে এসে নিজের সিংহাসনটাকেই কাটতে লাগলেন। যুধিষ্ঠির বলছেন, এ আবার কেমন রাজা রে, নিজের সিংহাসন কাটছে? বললেন, নিজের সিংহাসন কাটছে, এ আবার কেমন রাজা? এই কথা শুনে শ্রী যুধিষ্ঠির রাজন বললেন, শুনুন, এই সিংহাসনের নির্মাণ হয়েছে চন্দন কাঠ দ্বারা। যেগুলো ভাণ্ডারে ছিল সেগুলো তো ভিজে গেছে, সিংহাসনটা তো ভেজে নাই। সিংহাসনটা তাই আপনাকে কেটে দিলাম, এর দ্বারা যজ্ঞ হয়ে যাবে। যদি যজ্ঞ না হয়, আমার এই রাজপ্রাসাদের জানলা দরজা সব চন্দন কাঠের তৈরি, ওইগুলোকে কেটে নিয়ে যান, ওইগুলো দিয়ে যজ্ঞ করুন। ধর্মরাজকে বললেন, দেখলেন ধর্মরাজ কর্ণের দান কেমন, আপনার সিংহাসন তো চন্দন কাঠেরই তৈরি ছিল, আপনার বাড়ির দরজা জানলাও চন্দন কাঠের তৈরি ছিল, কই আপনার তো মনে পড়ে নাই যে এইগুলো তো চন্দন কাঠের তৈরি, তাহলে এগুলো দিয়ে দিই। কিন্তু কর্ণ চিন্তন করে, আমার গৃহ থেকে যেন কেউ ফিরে না যায়। বারবার ভগবান পরীক্ষা নিয়েছেন। অতীতানিশ্চ হত কর্ণ, অতীতে সর্বং হত, অতীতেই সবাই বধ হয়। অধিক বস্তুর বিষয় ভালো নয়। এই রূপে এই অধিক বিপত্তি যখন জীবনে আসে, অধিক সুখ সমৃদ্ধি জীবনে আসে, তখন আমরা গোবিন্দকে ভুলে যাই। আর দুঃখ যখন বেশি আসে, বললো দুঃখ যত বেশি আসবে তত কৃষ্ণকে তুমি বেশি বেশি করে মনে করবে। তাই বিপত্তি সন্তু পুনঃ পুনঃ, কুন্তী চেয়েছিলেন বিপত্তি, দেবতারা বিপত্তিতে পড়েছেন, তাই দিয়েছেন। ভগবান আশীর্বচন দিয়েছেন, আশীর্বচন দিয়ে বলেছেন, শুনুন হে দেবগণ, আপনাদের মঙ্গলার্থে, আপনাদেরকে মঙ্গল করার জন্যে আমি অতি শীঘ্রই জগতে অবতীর্ণ হব। কেমন করে অবতীর্ণ হবেন? বললেন, বৃন্দাবনের মধ্যে মথুরা মণ্ডল, সেই মথুরা মণ্ডলে উগ্রসেন নামক রাজা আছেন। ওই উগ্রসেন নামক রাজার পুত্র কংসকে নিধন করার জন্য তার ভ্রাতা দেবক নামক রাজন, তার কনিষ্ঠা কন্যা দেবকী, ওই দেবকীর অষ্টম গর্ভে আমি জন্মাব। আপনারা নির্ভয়ে যান। দেবতারা নির্ভয়ে চলে এলেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন,
এবার মথুরা মণ্ডলের যিনি রাজা, সেই মথুরা মণ্ডলের রাজার কথা শ্রী সুখদেব গোস্বামীপাদ বলতে শুরু করলেন। শ্রীশুক উবাচ ইত্যামশরণং প্রজাপতি প্রত্যত্তম বিভু আসশ্চং মহিং বৃত্তি স্বধামং পরমং যয়ো। শ্রী সুখদেব বললেন, দেখুন, এরপরে ওই প্রজাপতি ব্রহ্মা এবং দেবতারা নিজ নিজ ধামে চলে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন কবে ভগবান অবতীর্ণ হবেন, কবে ওই সময় আসবে যখন শ্রী ভগবানের অবতরণ হবে। সুরসেনং যদুরপতি মথুরা নিবাসিতং পুরী মথুরানং সুরসেনশ্চ বিষয়নং বিভুজপুরা। এই মথুরা মণ্ডলে একজন রাজা ছিলেন, তার নাম ছিল সুরসেন। এই মথুরা মণ্ডলটি পূর্বে এই আধুনিক ভৌগোলিক মানচিত্র অনুযায়ী আগ্রা অবধি বিস্তৃত ছিল। ওই মথুরা মণ্ডলের বিস্তার ছিল আগ্রা অবধি। আর মথুরা মণ্ডলের পাশেই হস্তিনাপুর রাজ্য ছিল। হস্তিনাপুর রাজ্য হচ্ছে আধুনিক মানচিত্রে দিল্লি। এই হস্তিনাপুর, মথুরা মণ্ডল সব কাছাকাছি রাজত্ব। এই সুরসেন নামক রাজার একজন পুত্র ছিলেন, তার নাম বসুদেব। এই বসুদেব সম্বন্ধে শ্রী সুখদেব আস্বাদন করাচ্ছেন। বসুদেবের চরিত্রটি কেমন, বসুদেব কেমন ব্যক্তি। রাজধানীং তং সাভৃতে যদা বরজং ভুজং মথুরা ভগবান যত্র নেত্রং সন্নিহিত হরি। এই মথুরা মণ্ডল ভগবানের অতি প্রিয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দক্ষিণ লহরীতে শ্রী রূপ গোস্বামীপাদ একটি অঙ্গ বলেছেন, মথুরা মণ্ডলে এক রাত্রি বাস। এই মথুরা মণ্ডল ভগবানের এত প্রিয়, এখানে ভগবান নিত্য অবস্থান করেন। মথুরা মণ্ডল, মথুরা নগর নয়, কিন্তু মথুরা নগর মানে তো ক্ষুদ্র হয়ে গেল, শুধু মথুরা নগরটুকু। মথুরা মণ্ডল মানে ব্রজ 84 ক্রোশ। এই সমগ্র ব্রজ 84 ক্রোশকেই মথুরা মণ্ডল বলা হয়। এই মথুরা মণ্ডলের পূর্ব নাম ছিল লৌহজঙ্ঘপুর। এই লৌহজঙ্ঘপুরে লৌহজঙ্ঘ নামক এক অসুর বাস করতেন। ইনি রাবণের থেকেও ভয়ঙ্কর অসুর। ইনি ভগবান মহাদেবের কাছ থেকে একটি অমোঘ ত্রিশূল পেয়েছিলেন, যার এমনই প্রভাব যে এই ত্রিশূল যখন তিনি কারোর ওপর প্রয়োগ করবেন, তখন তার যে অস্ত্রই প্রয়োগ হোক না কেন, সেই অস্ত্রেরও কর্ম হবে না, আর যার ওপর প্রয়োগ করবেন তিনি অবশ্যই বদ্ধ হবেন। দেবতারা এনাকে কিছু করতে পারেন না। শেষমেশ দেবতারা রঘুকুলের একজন রাজা, সূর্যবংশ রাজা, যিনি ইক্ষ্বাকুর পুত্র মানধাতার শরণাগত হলেন। মানধাতা রাজন দেবাসুর সংগ্রামে অসুরদের পরাজিত করেছিলেন। এই মানধাতা গেলেন, এনার সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধে মানধাতা পরাজিত হলেন এবং বীরগতি প্রাপ্ত হলেন, অর্থাৎ মানধাতার দেহবরণ ত্যাগ হল, দেহত্যাগ। মৃত্যুর আগে মানধাতা বলে গিয়েছিলেন এই অসুরকে, তুমি আমায় বধ করলে, কিন্তু আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বচন দিয়ে যাচ্ছি, যদি আমি সত্য প্রতিজ্ঞ হয়ে থাকি তাহলে আমারই বংশের কেউ তোমায় বধ করবে। মানধাতার পরে রঘুবংশের পরম্পরা আরো বিস্তারভাবে উন্নত হয়েছে। এই বংশেই ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের অবতরণ। শ্রীরামচন্দ্র তখন রাজত্ব করছেন। রাম রাজত্ব চলছে বিশাল বছর, বহু বছর ধরে রাম রাজত্ব হয়েছে। এগুলো নিয়ে তো আমরা আস্বাদন করি না, শুনি না, জানি না, বলি না। শ্রীরামচন্দ্র বহুকাল যাবৎ এই রাজত্ব চালিয়েছেন। বাল্মীকি রামায়ণে বলা হয় 55,000 বছর ধরে রাম রাজত্ব চলেছে। এই রাম রাজত্বের এমন গুণ ছিল, দেখবেন কোনো ভালো সময়কে রাম রাজত্বের সঙ্গে তুলনা করা হয়,
কেন করা হয়? বললো রাম রাজত্বে সব কিছু ভালো হয়েছে। কেমন ভালো? বললেন দেখুন, এই রাম রাজত্বে কেউ কোনো কারণে অকারণে মৃত্যুপ্রাপ্ত হয়। যতদিন শ্রীরামচন্দ্র পৃথিবীতে ছিলেন ততদিন শ্রীরামচন্দ্রের কোনো প্রজার মৃত্যু হয়নি। কোনো প্রজা, বৃদ্ধ, যুবক, যুবতী, শিশু কেউ মরেনি। শেষমেশ ব্রহ্মার নিবেদনে স্বয়ং যমরাজ এলেন রামচন্দ্রের কাছে, এসে বললেন, প্রভু যদি এই রকম রাজত্ব চলতে থাকে তাহলে তো আর পৃথিবীই থাকবে না, অতএব আপনি লীলা সংবরণ করুন। এরপর লক্ষণ বর্জন, এবং লক্ষণ বর্জনের পরে শ্রীরামচন্দ্রের সরযূ প্রবেশ। যখন সরযূতে প্রবেশ করলেন শ্রীরামচন্দ্র, তখন তিনি একা প্রবেশ করেননি, অযোধ্যার যত বৃদ্ধগণ ছিলেন, যত বৃদ্ধাগণ ছিলেন, যত যুবক যুবতীগণ ছিলেন, সবাই প্রবেশ করল, শুধু শিশুরা থেকে গেল। আর এই শিশুদের রক্ষা করার জন্য পবননন্দন হনুমান থেকে গেলেন। লব আর কুশের মধ্যে কুশকে রাজত্ব দিয়ে শ্রীরামচন্দ্র সরযূতে প্রবেশ করেন। এই রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নকে শ্রীরামচন্দ্র বললেন, মথুরা মণ্ডলে এক অসুর আছে। তখনও মথুরা মণ্ডল নাম হয়নি। তাল জঙ্গপুরে নাম, লৌহজঙ্গপুরে এক অসুর আছে, সেই লৌহজঙ্গ অসুরকে গিয়ে তুমি বধ করো। আর ওনাদের প্রতি বললেন, বধ যে করব হেতু থাকতে হবে তো, কারণ ছাড়া কাউকে বধ করা যায়? করা যায় না, এটি অধর্ম হয়। কারণ ছাড়া যদি কাউকে আমি বধ করি, আক্রমণ করি, সেই অকারণ হিংসাটি অধর্ম, আর সকারণ হিংসা ধর্ম। অহিংসা পরম ধর্ম, এই শ্লোকটি যেমন সত্য, এই শ্লোকের অর্ধেকটি আমরা শুধু লোককে বলে বেড়াই, অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম। না, এই শ্লোকটি পূর্ণ হলো অহিংসা পরম ধর্ম, হিংসাশ্চ ধর্মম ইতি। অহিংসা যেমন পরম ধর্ম, সেরকম হিংসাও ধর্ম। হিংসা মানে কাউকে বধ করা, বললো ওটাও ধর্ম। কখন ধর্ম? বললো যখন কেউ তোমাকে ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, সবার ক্ষতি করছে, তখন সেখানে তাকে বধ করা, প্রহার করা ধর্ম। অহিংসা পরম ধর্ম, এই চিন্তন করে যদি শিক্ষক ছাত্রকে দণ্ড না দেয়, ছাত্র মানুষ হবে না। অহিংসা পরম ধর্ম, এই চিন্তন করে যদি পিতামাতা সন্তানকে প্রহার না করে, দণ্ড না দেয়, সন্তান উচ্ছৃঙ্খল হয়ে যাবে। অহিংসা পরম ধর্ম, এই চিন্তন করে গুরু যদি শিষ্যদের শুধু মধুবাক্যেই প্রসন্ন করতে থাকে, তাহলে শিষ্যদের ভজনার পুষ্ট হবে না, শিষ্যরা উচ্ছন্নে চলে যাবে। অহিংসা পরম ধর্ম, কিন্তু স্থান অনুযায়ী হিংসাও ধর্ম। ক্ষত্রিয় যদি ধর্ম না করে, ওই হিংসা না করে, গুলি না ছড়ে আমাদের দেশের সেনারা, তাহলে আমরা সুরক্ষিত হয়ে এই হরিকথা শুনতে পারবো না। ওখানে ধর্ম। আর অকারণে হিংসা বললেন অধর্ম। কেউ যদি তোমায় আঘাত না করে, একটা সাপ যদি চলে যায় রাস্তা দিয়ে, তোমাকে কোনো রকম ভাবে উৎপীড়ন করেনি, তাকে মেরো না। কিন্তু সাপটা যদি তোমাকে ছোবল তুলে মারতে আসে, অবশ্যই তুমি মারবে, অবশ্যই মারবে। সেখানে তুমি ধর্ম করছো। শত্রুগণ বললেন, আমি তাকে অকারণে বধ করব, অকারণে গিয়ে যুদ্ধ করব, লোকে তো বলবে অধর্ম করেছে। রামচন্দ্র বললেন, অধর্ম নয়। কেন? যদি পূর্বপুরুষের সঙ্গে কারোর শত্রুতা থাকে, সেই পূর্বপুরুষের শত্রু আমাদেরও শত্রু। উনি মানধাতাকে বধ করেছেন, আমাদের পূর্বপুরুষকে, অতএব তার বধের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আক্রমণ করছো। এখানে আর কোনো অধর্ম থাকলো না। গেলেন লৌহজঙ্গকে নাশ করার জন্য, তিনি শিব প্রতিষ্ঠা করলেন ওই লৌহজঙ্গপুরে। কারণ শিবের বরে বরিয়ান্ত ইনি। এই শিবটির নাম ভূতেশ্বর মহাদেব, মথুরা মণ্ডলে ভূতেশ্বর মহাদেব। এরপর তিনি লৌহজঙ্গকে বধ করলেন। ত্রিশূল, শিবের ত্রিশূলের অস্ত্রের আর কর্ম হলো না। শিব কি করে শত্রুঘ্নের উপর ত্রিশূল আক্রমণ হবে? ইনি তো ভগবানেরই অংশকলা, ভগবান স্বয়ং। শত্রুঘ্ন বধ করার পরে রাজা হলেন এই স্থানে।
তিনি এই স্থানের নাম দিলেন মথুরা। এই মথুরা নাম দেওয়ার পর রাজত্বে ফিরে এলেন। রাম দরবারে এসে বসেছেন। লক্ষণ জিজ্ঞাসা করলেন, বিভীষণ জিজ্ঞেস করলেন, এই মথুরা নামের তাৎপর্য কি? বললেন, পুরাকালে মধু নামং দৈত্য নিবসিতম ইতিম। পুরাকালে মধু নামক দৈত্য এই মথুরা মণ্ডলে বাস করেছেন, এবং তিনি যেখানে বাস করেছেন সেই স্থানটির নাম মধুবন। ভগবান শ্রীহরি মধু নামক দৈত্যকে এখানে বধ করেছেন, এবং ভগবানের একটি নাম হয়েছে মধুসূদন। এই মধুবনে পরবর্তীতে ধ্রুব মহারাজ তপস্যা করেছেন। মথুরা মণ্ডলের তাৎপর্য এগুলি। আর এই মথুরা নামের অর্থ শ্রী শত্রুঘ্ন বললেন, মথুরা নামশ্চং বিপরীত উচ্চারতে। মথুরা নামটিকে বিপরীত উচ্চারণ করো। আর বিপরীত উচ্চারণ করলে কি উচ্চারণ হবে? মথুরা নামটা যদি উল্টো দিক থেকে উচ্চারণ করা হয় মথুরা, এবার এই মথুরা নামটা যখন উল্টো উচ্চারণ হবে তখন উচ্চারণটা হবে রা থু ম। রাটা প্রথমে আসবে, থুটা তারপরে আসবে, ম হবে মথুরা, রাথুম, রাথুম। এই রাথুম নামটার মাঝখানের অক্ষরটাকে বর্জন করো। মথুরা নামশ্চ বিপরীতম উচ্চরয়েত মধ্যাক্ষরং বর্জয়েতং ইতিম যত্রস্ত নামং বারং বারং রঘুপতি নামং উচ্চারণম যস্মিন নামং বদতে মধ্যাক্ষরং তদ মুখে নিপাতিতম। হনুমানষ্টকম নাটকে এই প্রসঙ্গ শ্রী হনুমানজি শ্রবণ করাচ্ছেন। বলছেন, দেখো এই মথুরা নামটা উল্টো উচ্চারণ করলে হয় রাথুম, আর রাথুম শব্দের মধ্যাক্ষর বাদ দিলে যেটা হয় রাথুম, রাথুমের মধ্যে মধ্যাক্ষর থু, বললো ওই থুটা বাদ দাও, বাদ দিলে হয় রা আর ম, রাম। এইভাবে যতবার মানুষ মথুরা 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 বলবে ততবারই তার রাম 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 উচ্চারণ হবে। বিভীষণ বললেন, বেশ, তা বুঝলাম। এবার ওই মধ্যাক্ষর যেটি, মাঝের যেটি অক্ষর, সেই মাঝের অক্ষরটির কি হবে? বললেন, মাঝের অক্ষরটি যারা রামের নাম করে না তাদের মুখে দিলাম। তাদের মুখে দিলাম মানে বললো মাঝের অক্ষর হলো থু, বললো থুটা তাদের মুখে দিলাম। হনুমানজি ছিলেন, জাম্বুবানজি ছিলেন সবাই। তারা বললেন, দেখুন এই মথুরা নাম উচ্চারণ করলে রাম নাম হচ্ছে ঠিকই, কিন্তু উল্টো নাম হচ্ছে, তো রাম তো সোজা বলছি না, উল্টো বলছি। এর মধ্যে মিশ্রিত করে দিয়েছেন মথুরার মধ্যে রামকে, কিন্তু রাম নামটা তো উল্টো উচ্চারণ হচ্ছে। উল্টো উচ্চারণ করে কি ফল পাওয়া যায়? বললেন, উল্টো উচ্চারণ করেই তো রত্নাকর বাল্মীকি হয়েছে। তাহলে রত্নাকর যদি উল্টো নাম উচ্চারণ করে বাল্মীকি হতে পারে, আমরা মনুষ্যগণ কেন উল্টো নাম উচ্চারণ করে ভগবানের কৃপা পাব না? এই মথুরা মণ্ডলের প্রতিষ্ঠা। শত্রুঘ্ন মথুরা মণ্ডলের রাজা। এই মথুরা মণ্ডল ভগবানের এত প্রিয়, ভগবান বললেন এই মণ্ডলেই আমি বাস করি। মথুরা সন্নিহিত হরি, মথুরা ভগবান যত্র নিত্য সন্নিহিত হরি। মথুরা এমন একটি স্থান যেখানে ভগবান শ্রীহরি নারায়ণ সন্নিহিত বাস করেন। মথুরা মণ্ডলে রাত্রিবাস করলে দশাশ্বমেধ যজ্ঞের পুণ্যের প্রাপ্তি হয়। মথুরা মণ্ডলে এক রাত যদি কেউ বাস করে তাহলে 10 অশ্বমেধ যজ্ঞের পুণ্যের প্রাপ্তি হয়। সেই মথুরা মণ্ডলের রাজা শূরসেন, তার পুত্র বসুদেব। এই বসুদেব কেমন? বললেন, সাক্ষাৎ হরিগুণ সমা। ইনি সাক্ষাৎ ভগবান নারায়ণের সমান গুণযুক্ত। ভগবানের কতগুলি গুণ? শাস্ত্রানুযায়ী শ্রী ভগবানের 64টি গুণ। এই 64টি গুণের মধ্যে মহৎ গুণ, মূল মহৎ গুণ 10টি।
এই মূল যে 10টি মহৎ গুণ, এই 10টি গুণ যদি মানব শ্রবণ করে আর এই 10টি গুণের আচরণশীল হয়, তাহলে সে অবশ্যই প্রকৃত বৈষ্ণব হয়ে যাবে। এই 10টি গুণ কি কি বললেন? প্রথম গুণের নাম করুণা। ভগবানের এই 10টি মহৎ গুণের মধ্যে প্রথম গুণের নাম হলো করুণা। ভগবানের মধ্যে যে প্রকার করুণা আছে, সেই করুণার এক অংশও যদি মানব প্রাপ্তি করে, তাহলে তার মধ্যে আর জীব হিংসার কথা আসবেই না। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবে দয়া করতে গেলেও হৃদয়ে করুণা চাই, আর বৈষ্ণব সেবন করতে গেলেও হৃদয়ে করুণা চাই। দ্বিতীয় মহৎ গুণ উদারতা, ভগবান পরম উদার। তৃতীয় মহৎ গুণ কৃতজ্ঞতা, ভগবানের মতো কৃতজ্ঞ কেউ নাই। চতুর্থ মহৎ গুণ সরলতা। এই রূপে 10টি মহৎ গুণ আছে, যে 10টি গুণ 29টি ভক্তের গুণের মধ্যেও বিদ্যমান হয়েছে। চরিতামৃত ভক্তদের 29টা গুণ গুনিয়েছেন শ্রী চরিতামৃতের কবিরাজ গোস্বামীপাদ। বললেন ভক্ত হতে গেলে 29টা গুণ চাই, একটা দুটো গুণে ভক্ত হওয়া যাবে না। আর এই ভগবান শ্রীহরির যে কথা আমরা শ্রবণ করছি, এই শ্রবণ করার একটি মূল উদ্দেশ্য হরিগুণ শ্রবণ করে ওই গুণগুলি আমাদের মধ্যে আবর্তিত করা, আচরিত করা। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণ গাইতে হয়, গৌরাঙ্গের মধ্যে যে গুণগুলি বিদ্যমান সেইগুলি গাইতে হয়। শ্রী ভগবানের এই মহৎ গুণগুলি বসুদেবের মধ্যে পরিলক্ষিত হয়। তস্যাং তু কহরচিতর বসুদেব কিতো হত, দৈবকাসুরয়া সার্ধা প্রয়াণে রথমূরত। আর তার সঙ্গে দৈবকীর বিবাহ হলো। এই দৈবকীকে বললেন উগ্রসেনরা, দুই ভাই, উগ্রসেন আর দেবক। এই উগ্রসেন, তার পুত্র হচ্ছেন কংস, আর উগ্রসেনের যারা কন্যা, তারা বসুদেবের ভ্রাতার সঙ্গে বিবাহিত হয়েছেন। আর দেবক রাজার যারা কন্যা, দেবক রাজার 8টি কন্যা, এই 8টি কন্যাই বসুদেবের সঙ্গে বিবাহিত হয়েছেন। বসুদেবের জ্যেষ্ঠা পত্নীর নাম রোহিণী, আর রোহিণীর পরে দেবক রাজনের 8টি কন্যাকে ইনি বিবাহ করেছেন। তাহলে এনার পত্নীর সংখ্যা কত হলো? বলল 8 আর 1 9টা। বসুদেব শব্দের অর্থ জীবাত্মা। আর এই জীবাত্মা যখন বৈষ্ণবচিত্ত আচরণ করে, তখন তার ঘরে ভগবান উদিত হয়। আর এনার 9টি পত্নী কারা? বললেন এই নবদা ভক্তি 9টি পত্নী। নবদা ভক্তি ছাড়া তো ভগবত প্রাপ্তি হয় না। এই নবম কন্যা হলেন দেবকী, আর নবধা ভক্তির নবম ভক্তি হলেন আত্মনিবেদন। এই দেবকীকে ইনি বিবাহ করলেন, আত্মনিবেদন। এই আত্মনিবেদনস্থ স্তরে যখন ভক্ত পৌঁছায়, যেই না ভক্ত আত্মনিবেদন করল, ভগবানকে তার সর্বস্ব দিয়ে দিল, তখন ভগবান কি করেন? ভগবান তার সর্বস্ব ভক্তকে দিয়ে দেন। এটাই চরিতামৃত শিখিয়েছে আমাদের। দীক্ষাকালে শিষ্য যখন করেন আত্মসমর্পণ, দীক্ষাকালে গুরুদেবের চরণে যখন আমরা আত্মসমর্পণ করি, যদ্রূপী আমরা অধিকাংশ তো মূঢ় অবিদ্যাগ্রস্ত, আমরা ভাবি কি আর আত্মসমর্পণ করলাম, পরে অনুধাবন হয়। সেই অনুধাবনটি করো, যখন দীক্ষা নিয়েছ তখন আত্মসমর্পণ করেছ। আত্মসমর্পণ মানে বললো সব কিছুই গুরুদেবের হয়ে গেছে, ধন মন তন জীবন সব। দীক্ষাকালে শিষ্য যখন করেন আত্মসমর্পণ, গুরু কৃষ্ণ রূপে তাহা করেন আত্মস্বাদন। তখন গুরুর মধ্যে কৃষ্ণ প্রকট হন, আর কৃষ্ণ প্রকট হয়ে তাকে চিরকালের জন্য গ্রহণ করে নেন। এই বসুদেব দেবকীকে বিবাহ করেছেন।
দেবকের কন্যা বলে এনার নাম দেবকী কনিষ্ঠা কন্যা। বিবাহের পরে খুব সুন্দর করে সুরসেন রাজার পুত্র বসুদেব আর দেবক রাজার কন্যা দেবকীর বিবাহ। ছোট মেয়েকে দেবক রাজা খুব ভালোবাসেন, আর দেবক রাজা যা ভালোবাসেন তার থেকেও বেশি ভালোবাসেন উগ্রসেনের পুত্র কংস। কংস আর দেবকী নিজের ভাই বোন নয়, কংস হচ্ছেন জ্যাঠার ছেলে আর দেবকী হচ্ছে কাকার মেয়ে, কিন্তু দুইজনের বয়সতা প্রায় এক হওয়ার জন্য এনাদের মধ্যে প্রীতি সম্বন্ধ খুব। কংস নিজের ভগিনীদেরও যা ভালো না বাসেন, যা প্রীতি করেন, যা প্রেম না করেন, তার অনেক অনেক বেশি প্রেম দেবকী করেন। দেবকীকে খুব যত্ন করে লালন পালন করে কংস বড় করেছেন। আর কংসের পরিচয় প্রাপ্ত হচ্ছে অন্যান্য গ্রন্থ থেকে, পুরাণান্তর থেকে। কংস কেমন বীর বললেন, মহাভারতে শ্রী ব্যাসদেব বলছেন সেই সময়ে যতগুলি বীর ছিলেন তার মধ্যে 5 জন বীর ছিলেন জগতে যাদের অঙ্গে সহস্র হাতির শক্তি ছিল। ভারতবর্ষের মধ্যে 5 জন এমন বলশালী যোদ্ধা ছিলেন যাদের অঙ্গে সহস্র হাতির শক্তি ছিল। এই 5 জনকে কে বললেন? বলভদ্রংশ্চ জরাসন্ধ। বলভদ্র অর্থাৎ বলরাম, জরাসন্ধ, কংস, এই 3 জন, আর ভীমং দুর্যোধনস্তথা। ভীমসেন আর দুর্যোধন, এই 5 জন হচ্ছেন মহাপরাক্রমশালী বীর। জরাসন্ধ একবার মথুরা আক্রমণ করলেন, ইনি মগধের রাজা তো, আর জরাসন্ধের মৃত্যু খুব কঠিন। জরাসন্ধের মৃত্যু সহজে হবে না। জরা রাক্ষসী এনাকে সন্ধি দিয়েছেন, কিছুতেই মৃত্যু হবে না। যতবার ভীমসেন জরাসন্ধকে 2 ভাগে ভাগ করছেন আর ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ততবার জরাসন্ধ এসে লেগে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। ভগবান ইশারা করছেন, দেখাচ্ছেন, একটা বাঁশের পাতা নিচ্ছেন, ছিঁড়ছেন, ছিঁড়ে এই পাতাটাকে ওদিকে ফেলছেন, এটাকে ওদিকে ফেলছেন। ভীম আর বুঝতে পারছে না। ভীম ভাবছে মাঝখান থেকে চিড়ে দিলেই হবে। চিড়ে দিয়ে ফেলে দিচ্ছেন, দূরে দূরে ফেলছেন, শত শত যোজন দূরে। বললো তাও ও এই আস্তে 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 এসে এক হয়ে যাচ্ছে। জরাসন্ধ আবার বেঁচে যাচ্ছে। শেষমেশ বুঝতে পারলেন, বুঝতে পেরে ভগবানের নির্দেশ মতো জরাসন্ধ বধ হয়েছে। এই জরাসন্ধ মৃত্যুকে জয় করেছিল বলে, প্রায় অমর বলে রাজ্য আক্রমণ করত। জরাসন্ধকে ভগবান বধ তো এই কারণেই করতে গেলেন। এই জরাসন্ধ এত ক্রূর রাজা ছিল, ইনি রাজসূয় যজ্ঞের পরিকল্পনা করেছিলেন। কিরকম করে রাজসূয় যজ্ঞ করবেন? বলল সব রাজাকেই বন্দী করে দেবো, সব রাজা আমার দাস হয়ে যাবে। এই চিন্তন করে ভারতবর্ষের 16,000 রাজাকে ইনি বন্দী করেছিলেন, কারাগারে রেখে দিয়েছিলেন। এনাদের যারা পত্নীগণ, মন্ত্রীগণ, রাজকুমারগণ ধর্মরাজকে এসে বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই নিবেদন নিয়ে এলেন দ্বারকায়, জরাসন্ধ 16,000 রাজাকে বন্দী করে রেখেছে। আর ওদিক থেকে এক দূত খবর নিয়ে এলেন, যুধিষ্ঠির রাজা তিনি রাজসূয় যজ্ঞ করছেন। উদ্ধবকে ডাকলেন, উদ্ধবকে বললেন, উদ্ধব কি করা উচিত বলো তো আমার? এখন আমি জরাসন্ধকে বধ করতে যাব, পরাজিত করতে যাব, না যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যাব? উদ্ধব বললেন, আপনি তো লীলাময়, আপনি তো লীলা করতেই থাকেন। আপনি এমন একটা কিছু করুন যে যুধিষ্ঠিরের যজ্ঞে তো আপনি যান, কিন্তু জরাসন্ধও ওখান থেকে বধ হয়ে যায়। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে ডেকেছেন। ভীম আর অর্জুনকে নিয়ে ভগবান গিয়েছিলেন যজ্ঞ থেকে জরাসন্ধের রাজত্বে। জরাসন্ধকে বধ করলেন, রাজাদের মুক্ত করলেন। সব রাজারা যুধিষ্ঠিরের যজ্ঞে এসে সম্মিলিত হলেন। এক জরাসন্ধকে বধ করে ওই 16,000 রাজার দাসত্ব যুধিষ্ঠির রাজন পেলেন ভগবানের কৃপায়। সেই জরাসন্ধ মগধ আক্রমণ করেছিল। কংস আসছেন মগধের বাইরে থেকে, মথুরার বাইরে থেকে মথুরা আক্রমণ করেছেন মগধরাজ জরাসন্ধ। আর এসে দেখছেন আমার মথুরার দুর্গকে ঘিরে রেখে দিয়েছে বিরাট মগধের সেনা। রাজার পুত্র কংস আসছেন, পথে একটা হাতি দাঁড়িয়ে আছে। হাতিটাকে বলছেন সরে যাও।
হাতি সরছে না। মাউতকে বলছেন একে সরাও, বলে সরে না, এ পাগল হাতি, মাতাল হাতি। কংস বললেন এ তাই? হ্যাঁ, এর গায়েও খুব জোর। হলো তাই নাকি, দেখি কত জোর। এই বলে হাতির সুঁটটা ধরে তুলে হাতিটাকে এমন আছাড় মারলেন, জরাসন্ধের যে তাঁবু ছিল সেই তাঁবু গিয়ে ভেঙে গেল। জরাসন্ধ বললেন এ কি করে হলো, এই এত বড় হাতিকে কে এরকম করলো? বললো ওই দেখুন, ওই পরাক্রমশালী যোদ্ধা, উনি এই কাজ করেছেন। গেলেন জরাসন্ধ। এবার বলশালী যে, সে বলশালীর সঙ্গে সম্বন্ধ করতে তার ভালো লাগে। যে বুদ্ধিমান তার অন্য বুদ্ধিমানের সঙ্গে কথা বলতে ভালো লাগে। যে ধনবান তার অন্য ধনবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে ভালো লাগে। যে ভক্ত তার অন্য ভক্তকে দেখলে আনন্দ বেশি হয়। কংসের কে দর্শন করে জরাসন্ধ বললেন শুনুন হে পরাক্রমশালী কংস, আমি তোমার বীর পরাক্রমে, বীরত্বে খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমার একটা প্রস্তাব আছে। কংস বললেন কি প্রস্তাব? না, আমার দুই কন্যা আছে, অস্তি আর প্রাপ্তি। এই দুই কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দেবো, তুমি আমার জামাই হও। আর এই হাতিটাকে আমি তোমাকে উপহার দিলাম। এই হাতিটার নাম কুবেলয় পীর। এই হস্তিকে ভগবান কংস বধের আগে বধ করেছেন। মথুরার কারাগারে প্রবেশ করতে গেলে এই কুবেলয় পীর হস্তির যে স্থানে বধ হয়েছে সেই স্থানটি এখনো সুরক্ষিত হয়ে আছে। এখনো সেখানে ওই হাতিটাকে যেখানে ভগবান বধ করেছিলেন সেই জায়গাটা সুরক্ষিত করে রাখা আছে। সেই কংস উগ্রসেনের নিজ পুত্র নন, উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র। উগ্রসেনের পত্নী ঋতুস্নাতা হয়ে ফিরছেন যমুনা থেকে, আর দ্রুমিল নামক এক দৈত্য আকাশ মার্গে যাচ্ছিলেন। তিনি এই পত্নীকে দেখে আসক্ত হলেন, উগ্রসেনের রূপ ধারণ করলেন, এই পত্নীর সঙ্গে মিলিত হলেন। পত্নীর দ্বারা উৎপন্ন যে সন্তান, পত্নী যখন চিনতে পেরেছেন, বলছেন কস্যত্বং, কে তুমি, কে তুমি, তখন দ্রুমিল নিজ রূপ ধারণ করে পলায়ন করছে। পরবর্তীতে উগ্রসেন রাজন সব জানতে পারলেন পত্নী গর্ভবতী হয়েছে, কিন্তু এই গর্ভজাত সন্তান আমার নয়। রাজন গেলেন গুরুবরের কাছে, বললেন এই সন্তান তোমার না হলেও তোমাকেই পালন করতে হবে, কারণ পত্নীর গর্ভে তোমার সন্তান এসেছে। ওই দ্রুমিল দৈত্যের এইরূপ সন্তানকে ক্ষেত্রজ সন্তান বলে। এই ক্ষেত্রজ সন্তান রূপে কংসের উৎপত্তি। কংসের মাতা তো মানবী, কিন্তু পিতা অসুর, দৈত্য। এই কস্যত্বং শব্দের উচ্চারণ করেছিলেন বলে এই পুত্রের নাম হলো কংস। কস্যত্বং, কে তুমি, এই থেকে নাম হলো কংস। সেই কংস রাজা উগ্রসেন রাজা রূপে বসে আছেন। কংস ভগিনীকে বিবাহ দেবেন। ভগিনীর বিবাহে প্রচুর দাস দাসীর আমন্ত্রণ হয়েছে। সেই দাস দাসী সমন্বিত হয়ে রথরাত সরসজ্জিত হয়ে রত্ন রত্নাকরেও বিবিধ সম্পত্তি পণ দান করা হয়েছে, যাতে কন্যা গিয়ে সুখে সংসার করে, কন্যার কোনো কম না পড়ে সংসারে। রাজার মেয়ের বলে কথা। রথ সুসজ্জিত, বসুদেব দেবকী রথে উঠেছেন। কংস সারথীকে বললেন আজকে এই রথ তুমি চালাবে না, আজকে এই রথ আমি নিজে চালিয়ে আমার ভগিনীকে তাঁর শ্বশুরালয়ে দিয়ে আসবো। দেখুন, এই এত অভিমানী রাজা, এত অহংকারী, এত ক্রূর, এত নিষ্ঠুর, তবুও ভগিনীর প্রতি কত প্রীতি। এটাই ব্যাস লেখনী। মহাভারতের লেখনীটাকে আস্বাদন করবেন। প্রত্যেক আদর্শ সুন্দর চরিত্র যেগুলি, যাদেরকে মহাভারতে নায়ক রূপে প্রস্তুত করা হয়েছে, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, যাদেরকে নায়িকা রূপে দ্রৌপদী, সুভদ্রা আদি, এই প্রত্যেক সুন্দর সুশীল চরিত্রের মধ্যেও একটা করে দোষ লক্ষিত হবে। যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ, কিন্তু ধর্মরাজ হলেও তিনি জুয়া খেলেন। ভীমের মতো মহাপরাক্রমশালী বলশালী যোদ্ধা কেউ নেই, আজ্ঞাকারী ভ্রাতা।
কিন্তু আজ্ঞাকারী ভ্রাতা হলেও তিনি ভীষণ ক্ষুধার্ত, ভীষণ লোভী, খাদ্যের প্রতি তার প্রচুর লোভ। আর ওদিকে যারা খলরূপে পরিবেশিত হয়েছেন, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি, প্রত্যেক খলের মধ্যেও একটা না একটা মহৎ গুণ পরিলক্ষিত হবে। শকুনির মতো কত খারাপ ব্যক্তি, যার জন্য যুদ্ধ হয়েছে, তার মধ্যেও মহৎ গুণ, তিনি ভগিনীকে কত ভালোবাসেন, গান্ধারীকে ভালোবাসেন বলে অত কষ্ট সহ্য করেও হস্তিনাপুরে বসে থাকেন। দুর্যোধন এত খারাপ, সব থেকে বড় খলনায়ক তিনি মহাভারতের, তার মধ্যেও ভালো গুণ, তিনি মিত্র হিতৈষী। কর্ণের সঙ্গে বন্ধুত্ব করেছেন, কোনোদিন বন্ধুকে ত্যাগ করেন নাই। এই রকম ব্যাসের লেখনী। কংসের মধ্যে এত খারাপ গুণ, তবু একটা ভালো গুণ আছে, একটা গুণ আছে। কি গুণ? বলল, কংস ভগিনী প্রিয়, বোনকে খুব ভালোবাসে, দেবকী অন্তঃপ্রাণ। তাই নিজের মান ছেড়ে, অভিমান ছেড়ে দেবকী আর বসুদেবের রথের সারথি হয়েছে। সারথি মানে ড্রাইভার। ড্রাইভারের কাজটা কি রাজা করবে? করবে না। অহংকারে লাগবে, আমি রাজা হয়ে ড্রাইভারের কাজ করব। চাকর তো, ড্রাইভার তো এক প্রকারের চাকর। সুত অর্থে সারথি, সেও এক প্রকারের ভৃত্য। এই সারথির স্থানে বসেছেন উগ্র সেনসুতং কংস, সুপ্রিয়শ্চ কর্ষিয়া, রশ্মিনং হনায়ং জগ্রহ, রক্ষ্মশয়োনাবৃত। এই উগ্রসেনের পুত্র কংস তার রশিটিকে ধরেছেন। সুখদেব বলছেন, দেবকীর বিবাহ যাচ্ছে, কেমন করে যাচ্ছে জানো? চতুঃশতং পরিবৃহং গজং হেম মালিনম। দেবক রাজা এই দেবকীর বিবাহে যৌতুক দিয়েছেন চতুঃশতং, চতু মানে 4, শতং মানে 100, 400 হাতি স্বর্ণ অলঙ্কারে অলঙ্কৃত করে। অশ্বনং মা ইউতং সার্ধ, আর এক আয়ুধ মানে, বললেন এক আয়ুধ মানে এই 10 সহস্র অশ্ব, 50,000 ঘোড়া দিয়েছেন। অশ্বং ইউতং সার্ধ রথঞ্চ স্ত্রিষ্ট শতম, আর রথ দিয়েছেন কত? বললেন 1800 রথ। 1800 মানে 1800, 1800 রথ দিয়েছেন। দাসিনাং সুকমরিণ্যাং তে সতে সমালঙ্কৃত, আর দুই দুকে অসংখ্য দাস দাসী দিয়েছেন। দুহিত্রে দেবকা প্রসাদ যজনে দুহিত বৎসল, শঙ্খ ত্রজ্জু মৃদঙ্গ নেন্দুদুভীতমম সমম, প্রয়াণক্রমে তাত বরবধ্য সুমঙ্গলম। আর তারা কি করছেন? বলল, বরবধূর মঙ্গল গান করছেন, আশীর্বাদ সূচক বাদন করছেন, শঙ্খ দুন্দুভি বাজছে। আর এই রূপে কংস রথ নিয়ে যাচ্ছেন, আর দুই দিকে ওই শোভাযাত্রা যাচ্ছে সুরসেনের রাজত্বের দিকে। এই রথ যেতে যেতে পথি প্রগ্রহীণং কংস ভরয়ং শরীরব্বাক, অষ্টস্তত অষ্টম গর্ভ হন্তাং জং বয়ুয়ুথ। আর এই রথ যেই চলেছে, অমনি আকাশবাণী হয়েছে, রে মূঢ় কংস, যাকে তুমি রথে করে নিয়ে চললে, তারই অষ্টম গর্ভজাত সন্তান তোমাকে বধ করবে। মহাজনগণ বললেন, ভগবান যখন কংসকে বধ করতে আসবেনি, তখন কংসকে জানানোর কি দরকার? কংসকে না জানালে তো আর কোনো অসুবিধা হয় না। এই যে আকাশবাণী করে জানিয়ে দিলেন, ঢাকঢোল বাজিয়ে, যে আমি যাচ্ছি, অষ্টম গর্ভে স্বয়ং আমি অবতীর্ণ হব আর তোমাকে বধ করব। এই রকম করে জানানোর কি দরকার? বললেন, দেখো, ভগবান শব্দের আদ্যক্ষর ভগ, এই ভগের মধ্যে 6টি গুণ থাকে। সরগুণ সমন্বিতম অতঃ ভগ, ভগযুক্ত অতঃ ভগবানম। সরগুণ কি? বললেন, সমগ্র শীর্ষ বীর্য ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্যং তথা। সম্পূর্ণরূপে শ্রী, শ্রী মানে সুন্দরতা,
শ্রীশ্চ বীর্য, বীর্য মানে বীরত্ব, যার মধ্যে বীরত্বটা সম্পূর্ণরূপে আছে। ঐশ্বর্য মানে শক্তি, জ্ঞান যশ বৈরাগ্য তথা, জ্ঞান সম্পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান, যশ সম্পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান, আর বৈরাগ্য সম্পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান, তিনি ভগ। আর এই ভগযুক্ত যিনি, তিনি ভগবান। এই ভগবৎ শব্দটি এই স্থানে যুক্ত হয়। তো এখানে বললেন দেখো, এই 6টি গুণের মধ্যে একটি গুণ হলো বীর্য, বীরত্ব। শত্রুকে না জানিয়ে যুদ্ধ করতে যাওয়া কাপুরুষের লক্ষণ। যারা কাপুরুষ হন তারা ভাবেন পিছনের দরজা দিয়ে ঢুকবো, শত্রুকে না জানিয়ে যাব, যুদ্ধ করব, তাকে বধ করব, তাতে সহজভাবে যুদ্ধ করা যাবে, জয় করা যাবে। ভগবান তো কাপুরুষ নন, ভগবান বীরশ্রেষ্ঠ। তাই যাওয়ার আগে জানিয়ে দিলেন, আমি যাচ্ছি, আটকাতে পারলে আটকে না। কংসের মনে কিন্তু এতদিন কোনো ভয় ছিল না, এবার ভয় হয়ে গেল যে এই যা আকাশবাণী হয়েছে, কি হবে এবার। মহাজনগণ বললেন, আর একটা কারণে জানালেন। কি কারণ? না, কংসের আসল রূপটা জগৎকে দেখানোর জন্য জানালেন। এই কংস যেমন ভগিনী প্রিয়, সেই রকম জগতের অধিকাংশ মানুষ আমাদের ভালোবাসে। কংস যেমন কাজ করছে না, এই রকমই কাজ আমাদের জন্য জগতে অধিকাংশ লোক করেন। এইবার সেই ভালোবাসাটা আসল না নকল, সেটা তো যাচাই করতে হবে। করব কি করে? বললো, এই কংস যেমন আকাশবাণী শুনলো, এইবার কংসের রূপ দেখো, এইবার রূপটা আসল বেরিয়ে আসবে কংসের। এইবার ওই ভগিনীর প্রিয়তা চলে যাবে। কংস শুনলেন, শোনার পরে ক্রুদ্ধ হলেন, ক্রুদ্ধ হয়ে উঠে পড়লেন। উঠে পড়ে নিজের অসি বের করলেন, তরবার বের করলেন, আর তরবার বের করে বললেন, এই ভগিনী, এই দেবকীর অষ্টম পুত্র আমায় মারবে তো আমি এক্ষুনি দেবকীকে বধ করব, তাহলে মাও বাঁচবে না, মা না বাঁচলে ছেলেও হবে না, আমাকে মারবেও না। এই হলো আমাদের ভালোবাসা, এটাই জগতের নিয়ম। জগতের নিয়ম কেমন? বললো, যতক্ষণ প্রিয় ততক্ষণ প্রিয়, যেই প্রিয়তা থেকে সরে গেল অগ্নি কংসের মতো রূপ ধরল। এবার তাকেই বধ করব, যাকে এতক্ষণ যত্ন করে নিয়ে যাচ্ছিলাম শ্বশুরালয়ে, সেই ভগিনীকেই যেই শুনেছি আমার ওর থেকে বিপদ হবে, অমনি আমার রূপ পাল্টিয়ে গেল, গুণ পাল্টিয়ে গেল, ভাষা পাল্টিয়ে গেল, আচরণ পাল্টিয়ে গেল। এবার অসিযাচনা করে কংস বলছেন, তোমাকে বধ করব। বসুদেব দেখলেন এই অগ্নি শর্মা কংসকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমি সবার আগে একজন মানুষ, আমার কর্তব্য অন্য মানুষকে রক্ষা করা। এখন জগতে দেখবেন কোনো সামগ্রীর অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই। অভাব আছে? নাই। আগে যে অভাব ছিল সে অভাব কিন্তু এখন নাই। অনেক অনেক সমৃদ্ধ হয়ে গেছি আমরা, অনেক সম্পদে, অনেক বিলাসিতাতে জীবনকে যাপন করছি প্রত্যেকে। অর্থের অভাব যার আছে তার হাতেও তো একটা মোবাইল আছে, সেই মোবাইলে তো তাকে 200 টাকা ভরতে হয়। বিলাসিতা নেই বললে হবে? বিলাসিতা প্রত্যেকে করছি, কিন্তু অভাব একটারই হয়েছে। বললো, কিসের অভাব? মনুষ্যত্বের অভাব হয়ে গেছে। আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসি না, কুকুর ছাগলকে ভালোবাসি। মানুষ হয়ে মানুষকে খেতে দিই না, কুকুর বিড়ালকে খেতে দিই। অবশ্যই দাও, জীবে প্রেম করে যেই জন, অবশ্যই বিবেকানন্দের সম্মান, অবশ্যই স্বামীজির সম্মান, কিন্তু আগে নিজের বাড়ির লোক কটাকে দেখো, নিজের সমাজের লোক কটাকে দেখো। কুকুর কুকুরের সমাজের লোক দেখে, বিড়াল বিড়ালের সমাজের লোক দেখে, আর আমরা একমাত্র মানুষ যে নিজের সমাজের লোকের চিন্তা করি না। নরের একটি ধর্ম আছে, মনুষ্যের ধর্ম। আমার সামনে যদি অন্য কোনো মানুষ বিপদে পড়ে, তাকে রক্ষা করার যদি ক্ষমতা ভগবান আমায় দেন, তাহলে অবশ্যই আমাকে রক্ষা করতে হবে। যদি রক্ষা না করি, তাহলে আমি মনুষ্য ধর্ম থেকে বিচ্যুত হলাম। বসুদেব ভাবলেন, আমি মানুষ, দেবকীকে বধ করবে আমার সামনে, আমার ক্ষমতা আছে রক্ষা করার, আমি কেন রক্ষা করব না? নরধর্ম।
দ্বিতীয় বললেন, দ্বিতীয় আমি এই দেবকীর পতি হয়েছি যখন, তার ভরণ পোষণ রক্ষণের দায়িত্ব আমার, রক্ষা করার কর্তব্য আমায় রক্ষা করতেই হবে এনাকে। কংস এনাকে বধ করবে। এবার বুদ্ধিমান বসুদেব চিন্তা করছেন, রক্ষা যে করব শক্তি দিয়ে তো পারবো না, কারণ এর গায়ে বিশাল জোর, সহস্র হস্তির জোর এর গায়ে আছে। তাহলে কি করে রক্ষা করব? বলল, যেখানে বল কাজে আসে না সেখানে বুদ্ধি কাজে আসে। বুদ্ধিং যস্য বলং তস্য, বুদ্ধি যেখানে বল সেখানে। বুদ্ধি দ্বারা রক্ষা করা যাবে। বুদ্ধি দিয়ে কি করে রক্ষা করব? বলেন, বুদ্ধি দিয়ে রক্ষা করার জন্য বসুদেব কংসকে স্তুতি বাক্য করতে শুরু করলেন। দেখলেন এনাকে প্রসন্ন করি আগে। 4টি নীতি আছে, সাম দাম দণ্ডভেদ। সাম শব্দের অর্থ বোঝানো, সমঝানো, সুন্দর করে বোঝাচ্ছেন, স্তুতি করছেন। বসুদেব বলছেন, বসুদেব উবাচ শ্লিংহিনং গুণয় সৌরভর্ণান ভোজস্সু যস্কর সকথং ভগিনী হন্যাৎ স্ত্রীয় সমৃদ্ধ পূর্বাণী। বসুদেব বললেন, হে কংস, তুমি এই যদুকুলের সূর্য, যেমন সূর্য উদয় হলে আর এক সূর্যে গোটা জগৎ আলো করে দেয়, তেমন তুমি এই যদুকুলে জন্মিয়েছ বলে যদুকুল আলো করে দিয়েছ। তুমি যদুকুলকে আলো করে জন্মিয়েছ। সূর্যের সঙ্গে তুলনা দিলেন কেন? চন্দ্রের সঙ্গে দিলেন না কেন? বললেন, চন্দ্র তো আলো করে, চন্দ্রের সঙ্গে দিলেন না কেন? চন্দ্রের আলো শীতলতা দান করে। চন্দ্রের আলো কখনো কি গরম দেয়, উষ্ণতা দেয়? দেয় না। চন্দ্রের আলো শীতলতা দান করে। আর সূর্যের আলো যেমন প্রকাশ দেয় তেমন উষ্ণতাও দেয়। এই কংসের জন্মের পরে যদুকুলের যেমন সম্পদের বৃদ্ধি হয়েছে, তেমন সাধুজন, গুরুজন, মহাত্মাজন কংসের অত্যাচারে অত্যাচারিত হয়েছে। এই কারণে যদুকুল ভোজ ভাস্কর, তুমি তো ভোজকুলের ভাস্কর, যদুকুলের ভাস্কর। এই এত বীর হয়ে তোমার ভগিনীকে তুমি বধ করবে, এটা কি তোমার শোভা পাচ্ছে? এটা কি বীরের কর্ম? মৃত্যুর জন্মং বতাবীরং দেহানং সয়জায়তে অদ্য বশবন্ত বা মৃত্যুনং প্রাণিনং ধ্রুব। বসুদেব বললেন, দেখো কংস, মানুষ যখন জন্মায় তখন মানুষের সঙ্গে সঙ্গে তার মৃত্যুটাও জন্মায়। যেদিনকে জন্মিয়েছ না, সেই দিনই তোমার মৃত্যুর দিনটা, তিথিটা, স্থানটা, সময়টা সব এক হয়ে গেছে। মৃত্যুর সময় এক হয়ে গেছে। এবার এই মৃত্যুর সময় যখন এক হয়ে গেছে, মৃত্যুর সময় যখন ঠিক হয়ে গেছে, তুমি চাইলেও মরবে আর না চাইলেও মরবে। হে বীর, তুমি এই দেবকীকে যদি বধ করো, তুমি ভাববে তুমি মৃত্যুকে ছেড়ে দিলে, তোমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পেয়ে গেলে, তুমি মৃত্যুর হাত থেকে উদ্ধৃত হয়ে অমর হয়ে গেলে। হবে না, কারণ মৃত্যু নাং প্রাণিনাং ধ্রুব, মৃত্যু সত্য স্বরূপ। গীতাতেও ভগবান এই কথাই বলেছেন অর্জুনকে। অর্জুন খুব তারে বিষাদ করছে, শোক করছে, কাঁদছে। অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, জাতশ্চ ধ্রুব, জন্ম সত্য, জন্মিয়েছি আমরা, সবাই জন্মিয়েছি বলেই বসে আছি এখানে। জন্মটা যেমন সত্য, মৃত্যুটা আরও বড় সত্য। মানুষ জন্মাই মরার জন্য। যেমন শীতকাল চলে গেলে গ্রীষ্ম আসবে, আর গ্রীষ্ম চলে গেলে শীত আসবে, কারোর ইচ্ছাতে পরিবর্তন হবে না। তুমি চাইলেও গ্রীষ্মকাল গেলে শীত আসবে, আর তুমি না চাইলেও কিন্তু গ্রীষ্মকাল গেলে শীত আসবে। সেই রকম তুমি চাইলেও মরবে, না চাইলেও মরবে। মরার থেকে যতই তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো, কোনোভাবেই তুমি বাঁচবে না। কংসকে বললেন, কংস, মরার থেকে তো তুমি বাঁচবে না, কিন্তু মরার এই মৃত্যুটাকে যন্ত্রণাদায়ক করছো কেন? কংস বললেন, কি যন্ত্রণাদায়ক করছি? এই রমণী হত্যা করবে, নারী হত্যা করবে, নারী হত্যা করলে পাপ হবে। সেই পাপটা তো তোমার যন্ত্রণারূপেই জীবনে এসে দাঁড়াবে।
আমরা যে সুখরূপী স্বাচ্ছন্দ্যের আস্বাদন করছি, এটা পূর্ব জন্মের কৃতকর্মের পুণ্য ফল সুখরূপে এসে আমাদের জীবনে দাঁড়িয়েছে। আর যে দুঃখটাকে আস্বাদন করছি, এই দুঃখটা বললো পূর্বজন্মের কৃতকর্মের পাপের ফল, সেটাই দুঃখরূপে এসে সামনে দাঁড়িয়েছে। দুঃখে তো দুঃখিত হইয়াছি, আরো পাপ করে আরো দুঃখ হবে। এই পাপটা থেকে বিরত হও, নিজে বিবেকবান হও, বিবেকবান হয়ে দেবকীকে ছেড়ে দাও। কংস আটকালেন। দেহে পঞ্চতমাপত্তে দেহিনাং কুর্মনো বশ, দেহান্তর প্রাপ্য প্রক্তনম তজতে বপু। বললেন দেহান্ত যখন হয়ে যাবে, তখন দেহান্তের পরে এই পাপই তোমাকে বিচার করবে, কোথায় নিয়ে যাবে, কোথায় রাখবে, কি করবে। তাই দেহে থেকে যে কর্মটা করছো সেটা তো ভালো করো। এই রূপে শ্রী বসুদেব বোঝালেন কংসকে। কংস প্রবোদিত হলেন, শান্ত হলেন। শান্ত হওয়ার পর বললেন, দেখো কংস, তুমি ভয়ে ভীত তো। এষা তবনুজাং বালং কৃপণং পুত্র কোমকা, হন্তং নশ্বরি কল্যাণং মীনং তন দীন বৎসলা। তুমি তো দীন বৎসল, তুমি তো কত জনকে আশ্রয় দিয়েছো, পুতনা, কাগাসুর, বগাসুর, এদেরকে আশ্রয় দিয়েছো মথুরাতে, এরা তোমার আশ্রয়ে থাকে। ধেনুকাসুর নামক এক অসুর আছে তোমার, সেই ধেনুকাসুরকে তাল বনের দায়িত্ব দিয়েছো, বলেছো যত পারো তাল খেও, আর তালের যে তারি হয় সেই তারি আমাকে পাঠিয়ে দিও। ধেনুকাসুর কত কত খল আছে। অগাসুরকে বলেছো আমার রাজ্যে যত ঋষি আছে, মুনি আছে, সাধু আছে, সবাইকে ধরো আর ধরে ধরে খাও, আমি তাতে বাধা দেবো না। তুমি এই এত অসুরকে আশ্রয় দিয়েছো, এত খলকে আশ্রয় দিয়েছো, তুমি দীন বৎসল হয়ে আমার পত্নীকে এই রকম করে বধ করে দেবে? তুমি না দীন বৎসল? জ্যোতির্সনং বেদং সমর বেনুগতং বিভাবতে, এসং সমচস্ত্যং পুণ্যানং গুণসুরান গুণবুচ্ছমতি। তোমার এটা শোভা পায় না, তুমি প্রবোধ হও, একে বধ করো না। কংস ভাবছেন কথাগুলো তো বসুদেব ভুল বলছে না, কিন্তু একে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে তো আমারই বিপদ। কংসকে বললেন বসুদেব, দেখো বিপদ, এ যখন বিবাহ হবে, বাড়ি যাবে, সন্তান হবে, একটা দুটো তিনটে করে 8টা সন্তান হবে, তারপরে অষ্টম সন্তান তোমাকে মারবে তো? তার আগের সন্তানরা তো মারবে না। আর আদেও অষ্টম সন্তান তোমাকে মারবে নাকি তারও কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। আগে থেকেই কেন এই রমণীকে বধ করবে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সত্য প্রতিজ্ঞা করছি। বললেন কি সত্য প্রতিজ্ঞা করছো? না আমার যত সন্তান হবে এই সব সন্তান আমি তোমার হাতে তুলে দেব। শ্রী সুখদেব পরীক্ষিতকে বলছেন, শোনো পরীক্ষিত, শ্রী শুক উবাচ এবং সসমহিতা ক্রত্যস্য ন দারুণ ন নরবতী কৌরব পুরুষানম্রতঃ। বললেন আমি যত সন্তান হবে সেই সব সন্তানকে এনে তোমার হাতে তুলে দেবো, তুমি সেই সন্তানদের রাখলে রেখো, মারলে মেরো। কংস বললেন এই উপায়টা ভালো। বসুদেব এই কর্মটি কেন করলেন? বললেন তিনি নীতিজ্ঞ, তিনি জানেন শরীরকে রক্ষা করতে যদি একটা অঙ্গ ছেদন করতে হয়, তাহলে অঙ্গকে ছেদন করে শরীরকে রক্ষা করা ধর্ম। আর দেশকে রক্ষা করার জন্য যদি একটা গ্রামকে শেষ করতে হয়, তাহলে ওই গ্রামকে শেষ করে দেশকে রক্ষা করা ধর্ম। সেই রূপে এই পত্নীকে রক্ষা করার জন্য যদি সন্তান তাকে বধ করতে হয়, পত্নীকে রক্ষা করার জন্য সন্তানকে বধ করাও ধর্ম। এটি ধর্ম, অধর্ম নয়। এই কারণে তিনি বললেন আমি সন্তানকে তোমার হাতে তুলে দেবো। কংস ভাবলেন তুমি তুলে দেবো বললে আর বলে শ্বশুর বাড়ি চলে গেলে, সেখান থেকে পালিয়ে গেলে কি হবে? চানুরকে ডাকলেন, মুষ্টিককে ডাকলেন, বললেন হে চানুর, হে মুষ্টিক, এই দুটোকে নিয়ে যাও, হাতে পায়ে বেড়ি বেঁধে কারাগারে ধরো। কারাগারে বসুদেব আর দেবকীকে রুদ্ধ করলেন।
কারারুদ্ধ হলেন বসুদেব আর দেবকী। এই খবর উগ্রসেন পেলেন, আমার পুত্র নবদম্পতি বসুদেব দেবকীকে কারারুদ্ধ করেছেন। কংস এর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হলেন। কংস ততদিনে সৈন্যকে নিজের অধীনস্থ করে নিয়েছেন, কারণ উগ্রসেনের সেনাপতি হচ্ছেন কংস। কংস এলেন, এসে বললেন, শুনুন পিতা, অনেক দিন হয়েছে, বয়সকাল অনেক হলো, আর আপনাকে রাজত্ব করতে হবে না, আর রাজবাড়ির ভাত আপনাকে খেতে হবে না। অনেক তো হালুয়া পুলুয়া মালপুয়া খেলেন রাজা হয়ে, আপনি তো আমাকে দেখছেনই না, তাকাচ্ছেনই না। আমি যে এত বড় হয়ে গেছি, যুবক হয়ে গেছি, আমাকে রাজা করছেনই না। এবার আপনি যখন রাজা করছেন না, তখন কাউকে তো রাজা করতে হবে আমাকে, আমি নিজেই নিজেকে রাজা করে দিলাম। অনেক রাজবাড়ির ভাত খেলেন, এবার যান জেলে গিয়ে জেলের ভাত খান। এই বলে পিতাকেও কারারুদ্ধ করলেন। যে যে কংসের বিরুদ্ধে মুখ তোলে, যে যে কংসের বিরুদ্ধে কোনো রকম বিদ্রোহ করার চেষ্টা করে, প্রত্যেককে কারাগারে ভরলেন। আর বাকিদের বললেন, দেখো, যে নিজের পিতাকে কারাগারে রুদ্ধ করতে পারে, কারাগারে কারাযতনা দিতে পারে, যে নিজের ভগিনীকে কারারুদ্ধ করতে পারে, সে তোমাদের ছেড়ে দেবে। তোমরা কিন্তু সাবধানে চলো, যদি আমার বিরুদ্ধে যাও তোমাদের এর থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে। বসুদেব আর দেবকী থাকতে লাগলেন কারাগারে। দেবতাগণ অপেক্ষা করছেন কবে কংস নিধনকারী ভগবানের অবতরণ হবে। যথাসময়ে সম্বৎসর কালে 1 বছর পরে দেবকী গর্ভবতী হলেন, আর গর্ভবতী দেবকীর দ্বারা পুত্রের উৎপন্ন হলো। পুত্রের উৎপন্ন হওয়ার পর সেই পুত্রের নাম রাখা হলো কীর্তিবান। এই কীর্তিবান পুত্র অবতীর্ণ হলেন। শ্রী সুখদেব প্রথমে পরীক্ষিতকে সবিস্তারে না বলে সংক্ষেপে বললেন কি করে দেবকী পুত্রবতী হয়েছেন, কন্যাবতী হয়েছেন। শ্রী সুখদেব বললেন, শোনো পরীক্ষিত, অধো কাল উপবৃতে দেবকী সর্বদেবতা পুত্রবন প্রসব চষ্ট কন্যঞ্চ বতু বৎসরম। বললেন, এরপরে দেবকী ক্রমান্বয়ে 8 বছর ধরে গর্ভবতী হলেন এবং প্রত্যেক বছর একটি করে পুত্র জন্ম দিলেন, আর 9ম বছরে একটি কন্যা জন্ম দিলেন। এই 8টি সন্তানের কথা তো আমরা পেলাম। এই 9ম কন্যাটিকে বললেন, 9ম কন্যাটি হলেন অর্জুন পত্নী সুভদ্রা। যে সুভদ্রা দেবীর দর্শন করতে আমরা নীলাচলে যাই, এই সুভদ্রা দেবী 9ম সন্তান রূপে, কন্যা রূপে দেবকীর কোল আলো করে থাকলেন। এই সুভদ্রার দর্শনে, সুভদ্রার লালন পালনে দেবকী কৃষ্ণকে হারানোর শোক, 8টি সন্তানকে হারানোর শোক ভুলে থাকলেন। প্রথম সন্তানের নাম শ্রী সুখদেব করলেন, প্রথম সন্তানের নাম কীর্তিমন্ত। কীর্তিমন্তং প্রথমঞ্জ কংসয়ানং দুন্ধবী অর্পয়ন্ননং কৃচ্ছেনং শ্রেণাহিত বিহব্বল। এই কীর্তিমান নামক সন্তান জন্মালেন। বসুদেব প্রথম সন্তান নিয়ে কংসের কাছে গেলেন, কংসকে দেখালেন, বললেন কংসকে, হে মহারাজ, ইনি প্রথম সন্তান। এই প্রথম সন্তানের থেকে তো আপনার কোনো বিপদ নাই, আপনার বিপদ তো 8ম সন্তানকে নিয়ে। অতএব এই প্রথম সন্তানকে আপনি ছেড়ে দেন, এই প্রথম সন্তানকে ছেড়ে দিন। 8ম সন্তান থেকে বিপদ, আমি কথা দিচ্ছি 8ম সন্তানকে আপনি আপনার হাতে সমর্পণ করব। কংস বললেন, তথাস্তু, কথাটা তো তুমি ভুল বলছো না, যাও এই প্রথম সন্তানকে আনন্দপূর্বক পালন করো। দৃष्ट्वा সমতং তচ্ছরে সত্যচৈব ব্যবস্থিতম কংস সন্তুষ্ট মনা রাজন প্রসন্ন বিব্রত। প্রসন্ন হয়ে কংস বললেন, যাও যাও, নিয়ে যাও, এই সন্তানকে লালন পালন করো, ক্ষতি নাই, 8ম সন্তানকে এনে দিও আমার হাতে, তাহলেই হবে। এই বলে কীর্তিমানকে নিয়ে বসুদেব বিদায় নিলেন। আমরাও আজকে কথা এখানেই বিশ্রাম দেব। ভেবেছিলাম আগামী দিন কৃষ্ণ জন্মোৎসব হবে, কিন্তু আগামী দিন কৃষ্ণ জন্মোৎসব করলে একটু অসুবিধা হবে, কারণ
আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা, অনেকের বাড়িতে লক্ষ্মী পূজা হবে। এবার এই 4 বছর ধরে এইভাবে কথা করে করে তো জানি যে লক্ষ্মী পুজোর দিন লোক কম হবে, তাই কৃষ্ণ জন্মের আনন্দ আমরা কম পাবো। তাই আগামীকাল না করে আগামী পরশু দিন কৃষ্ণ জন্মোৎসব হবে। আর কালকে আমরা বলরামের জন্ম উৎসব ও অন্যান্য যে সমস্ত লীলাদি শ্রবণ, তার শ্রবণের চেষ্টা করব। যেভাবে বসুদেব কংসকে প্রবোধ দিলেন, ধর্মের কথা শোনালেন, যেভাবে তিনি বললেন জাতশ্চ ধ্রুব মৃত্যু মহাধ্রুব, জন্ম সত্য মৃত্যু আরও বড় সত্য, সেইভাবে এই সত্যের উপলব্ধি করে যাতে গৌর গোবিন্দ চরণে আমাদের রতি হয়, মতি হয়, সর্বশেষ গতি হয়, এই কবিরাজ রাধারানীর চরণে জানি প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক গতকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর হরি বল।